গাইস, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ বাংলাদেশের এই বাজে পারফরমেন্সের পরে আমাদের দুজন প্লেয়ার মুশফিক এবং মাহমুদুল্লাহকে যেভাবে ভিলেন হিসেবে রিপ্রেজেন্ট করা হলো, বিদেশি প্লেয়ার থেকে শুরু করে বাংলাদেশের কোচ পর্যন্ত তাদেরকে কটাক্ষ করতে এবং তাদের নিয়ে সমালোচনা করতে ছাড়েননি। আসলে কি দোষটা শুধু আমাদের সিনিয়র প্লেয়ারদের, নাকি পুরো সিস্টেমে ঝামেলা আছে, তাই জানবো আজকের ভিডিওতে। তো গাইজ, বাংলাদেশ এখন পর্যন্ত মোট 22টা আইসিসি ইভেন্টে অংশগ্রহণ করে এবং এই 22টা আইসিসি ইভেন্টে আমাদের রেজাল্ট 0। এই 22টা ইভেন্টের মধ্যে আমরা মোট 9টা টি-20 ওয়ার্ল্ড কাপ, 7টা ওডিআই ওয়ার্ল্ড কাপ এবং 6টা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলি। একটা দল 47 বছর ক্রিকেট খেলার পরেও কিন্তু একটা প্রপার ক্রিকেট টিম হয়ে উঠতে পারেনি, কারণ বাংলাদেশের যে সমস্যাটা তা কিন্তু আজকালকে থেকে না, সেই শুরু থেকেই বাংলাদেশ কিন্তু বোলারদের উপরে অনেকটাই নির্ভরশীল। কারণ বাংলাদেশ তাদের 75 থেকে 80% ম্যাচগুলাই জিতে বোলারদের উপরে বেসিস করে। বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু 15 থেকে 20% ম্যাচ বাংলাদেশকে উইন করাইতে পারছে বা জিতাইছে। তো গাইস, আপনি যদি লক্ষ্য করেন, সেই 2014 থেকে যখন থেকে বাংলাদেশ ক্রিকেটের একটা হাইপ তৈরি হয়, অর্থাৎ বাংলাদেশ বড় টিমগুলোকে হারানো শুরু করে, সেই থেকে বাংলাদেশের দর্শকরা নিজেদের টিমকে একটু অন্যরকম ভাবা শুরু করছে। 2014 থেকে আমাদের স্বপ্ন ছিল যে এইবার হয়তো আমরা একটা ওয়ার্ল্ড কাপ বা আমরা একটা আইসিসি ইভেন্টের একটা কাপ অন্তত জিততে পারবো। কিন্তু প্রত্যেকবারই আমাদের টিম যতবার আইসিসি ইভেন্টে অংশগ্রহণ করতে চায়, আমাদের টিম কিন্তু বরাবরই ব্যর্থ হয়। এবং এরপরে আবার আমরা স্বপ্ন দেখতে শুরু করি এবং এই পর্যন্ত, অর্থাৎ 2025-এর আইসিসি ইভেন্ট পর্যন্ত যতগুলো ইভেন্টে আমরা অংশগ্রহণ করি, প্রায় প্রত্যেকটা ইভেন্টেই কিন্তু আমাদের এই সেম রেজাল্টই আমরা দেখছি। আমরা হয়তো একটা ম্যাচ জিতি, সর্বোচ্চ 2টা ম্যাচ জিতি। যেসব আইসিসি ইভেন্টে আমরা 2টা করে ম্যাচ জিতছি, সেগুলোতে হয়তো কোনো আয়ারল্যান্ড, নেদারল্যান্ড অথবা নেপালের মতো টিমগুলো ছিল। তবে এবারের আইসিসি ইভেন্টে আমি আগেই বলছিলাম যে 3টা টিম আছে, একটার সাথেও জিতবে কিনা তা নিয়েও আমার সন্দেহ আছে। তো ওই বেসিসে বাংলাদেশ টিম এবার যা পারফর্ম করছে, বিগত 14 থেকে 15 বছর সেম পারফর্মই আমরা দেখে আসতেছি। তো গাইস, আপনি যদি খেয়াল করেন, 2014 সালের পরে বাংলাদেশের যে হাইপটা ক্রিয়েট হয়েছিল, আমরা ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলোকে হারাইছি। তবে কই হারাইছি? সেই মিরপুরে। 2015 সালে যখন বাংলাদেশ ইন্ডিয়াকে ঘরের মাঠে 3-0 ব্যবধানে ওডিআই হারায় এবং যথাক্রমে পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলা 14, 15, 16, 17, 18 সালের মধ্যে কিন্তু বাংলাদেশে আইসা সিরিজ খেলে এবং তাদেরকেও আমরা হারাই। এই মিরপুরের কারিশমাটা কিন্তু আমরা তখন ধরতে পারি নাই। হুট করে 2019 বিশ্বকাপ যখন আসে, 19 বিশ্বকাপে আমাদের টিম মোটামুটি ভালো একটা টিম ছিল, ভালো পারফর্ম করছে, যার কারণে কিনা আমাদের বিশ্বাসটা আরও বেড়ে যায় যে আমাদের টিম হয়তো পরবর্তীতে একটা বিশ্বকাপ জিততে পারে। কিন্তু না, 2020 সালে আইসা কিন্তু আমরা মিরপুরের কারিশমাটা ধরতে পারি। মিরপুরের এই পিচটা নিয়ে কিন্তু তখন প্রচুর পরিমাণে ট্রল হয় এবং এখন অবধি মিরপুরের সেই পিচ নিয়ে ট্রল হচ্ছে বা আগেও হবে। তো গাইস, আমাদের মেইন সমস্যাটা হচ্ছে আমরা কিন্তু প্রপার ক্রিকেট টিমটা এখনও হয়ে উঠতে পারি নাই। একটা টিমকে প্রপার ক্রিকেট টিম হয়ে উঠতে হলে কিন্তু তাদের বোলিং এবং ব্যাটিংটা 50-50 থাকতে হয়। কিন্তু বাংলাদেশের 80 to 90% ম্যাচ কিন্তু আমরা বলারদের উপরে বেসিস করে খেলি অ্যান্ড আমরা বলারদের কারণেই জিতি। আপনি যদি গুগলে সার্চ করেন, আপনি দেখতে পারবেন আমাদের বলাররা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস বলার। বর্তমানে যে 8টা টিম, অর্থাৎ বাংলাদেশ সহ এবং বাকি যে 7টা টিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতেছে, আপনাকে যদি কোয়েশ্চেন করা হয় এই 8টা টিমের মধ্যে সবচেয়ে শক্তিশালী বোলিং অ্যাটাক কাদের, আপনি নিশ্চয়ই সেরা 3-এর মধ্যে বাংলাদেশের বোলিং অ্যাটাককে রাখবেন। সেই ক্ষেত্রে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এই 8টা টিমের মধ্যে সবচেয়ে বাজে ব্যাটিং কাদের, আপনি নিশ্চয়ই শেষ নাম্বারে বাংলাদেশকেই রাখবেন। কারণ আফগানিস্তানও কিন্তু এখন অনেক আগে, ইভেন পাকিস্তানের চেয়েও আফগানিস্তান বর্তমানে ভালো খেলতেছে। তো গাইজ, আমাদের ব্যাটসম্যানরা কিন্তু কখনোই ভালো খেলে নাই। মিরপুরের পিচে এবং জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং অন্যান্য ছোট দলগুলোর বিপক্ষে আমাদের ব্যাটসম্যানদের বেশি রেকর্ড। আপনি গুগল সার্চ করে দেখতে পারেন, আমাদের ব্যাটসম্যানদের যে বড় বড় রেকর্ডগুলো আছে, কোনো ভালো টিমের বিপক্ষে খুব একটা নাই। যার কারণে কি না আমি মুশফিক এবং মাহমুদুল্লাহকে আলাদাভাবে খুব একটা দোষ দিতে চাচ্ছি না। তাদের জায়গায় আপনি অন্য কাউকে খেলাইতেন, সেম রেজাল্টই পাইতেন। হয়তো একটা ম্যাচ আপনি জিতবেন, এর পরের ম্যাচটা পাকিস্তানের সাথে হয়তো তারা ভালো খেলতে পারে। ইভেন সেকেন্ড ম্যাচে নিউজিল্যান্ডের সাথে যারা খারাপ খেলার পরেই তাদেরকে নিয়ে এত ট্রল, এত সমালোচনা, কিন্তু শান্ত কিন্তু সেখান দিয়ে দেখবেন ওই 77 রান করার কারণে 101 বলে তাকে নিয়ে কিন্তু এখন কথা হচ্ছে না। সেই 77 রানের ইনিংসটা যদি মাহমুদুল্লাহ এবং মুশফিক খেলতো, সেই ক্ষেত্রে আপনারাও এত কথা বলতেন না। অথবা এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি এই দুজনকে পিক না করা হয়তো, তখন কিন্তু আপনারা নির্বাচকদেরকে এক বিন্দুও ছাড় দিতেন না ট্রল করতে। ইভেন তখন কিন্তু আরও বলতেন যে মুশফিক, মাহমুদুল্লাহর মতো অভিজ্ঞ ব্যাটসম্যানদের কেন টিমে রাখা হয়নি। আসলে গাইস, সমস্যাটা আমাদের এই টিমে না, পূর্বের টিমেও না, সমস্যাটা সেই গোড়া থেকেই আমাদের ব্যাটসম্যানদের সমস্যা। যতদিন আপনি একটা প্রপার ক্রিকেট টিম হতে পারবেন না, ততদিন আইসিসি ইভেন্ট অন্তত ভালো করা সম্ভব না। ট্রফি জিতা তো অনেক দূরের কথা।